আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি কিন্তু এক ক্লিকে আপনার পিছনের যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিন্তু আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। সেক্ষেত্রে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু আপনার ছবিটা চেঞ্জ মানে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনি কিন্তু বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন, এটা মাত্র একটা ক্লিকে। তো ভিউয়ার্স, আসলে এই বিষয়টি সত্য, একটা ক্লিকে আপনি করতে পারবেন। তো আমি আপনাদের গদবাদা যে এরকম আপনি গুগল প্লে স্টোরে যান, এই অ্যাপটা ডাউনলোড করেন, আপনি এটা দিয়ে করেন, আমি কিন্তু আপনাদের সেরকম কিছুই দেখাবো না। কারণ আপনি গুগল প্লে স্টোরে আমি আপনাকে দেখালাম, তো আপনি একটা থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে আপনি যদি এই কাজ করলেন, তো পরবর্তী যদি আপনার কোনো হ্যাকিংয়ের শিকার হন বা আপনি যদি কোনো প্রতারণার শিকার হন, সেই অ্যাপের মাধ্যমে যদি আপনার কোনো ক্ষতি হয়, তাহলে এই দায়ভার কে নেবে? আমি তো আপনার দায়ভার নিব না। কারণ আমার যে অডিয়েন্স আছে, আমি মনে করি যে আসলে প্রত্যেকেই তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় আমার কাছে দিয়ে এই ভিডিওগুলো দেখছে। তো আমি এই জন্য আমার অবস্থান থেকে তাদেরকে সর্বোচ্চ ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করি। তো বিহার সেরকম আজকে আপনাদেরকে আমি নতুন একটি ফিচার সম্পর্কে পরিচয় করে দেবো বা ওয়েবসাইটের সম্পর্কে পরিচয় করে দেবো, যে ওয়েবসাইটে আপনি একটা ক্লিকেই আপনি কিন্তু অথেন্টিক হইতে কোনো রকম আপনার নির্দ্বিধায়, কোনো রকম ঝামেলা ছাড়া, কোনো রকম আপনার দুশ্চিন্তা ছাড়া কিন্তু আপনি এক ক্লিকেই আপনার পিছনের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ফর্মাল ছবি তৈরি করতে পারেন, স্টুডিও ছবি তৈরি করতে পারেন, আপনি চাইলে ইত্যাদি অনেক অনেক করতে পারবেন। তো ভিউয়ার, চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখি তো আসলে এটি কীভাবে করতে হয়। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো ভিউয়ার্স, সাপোজ মনে করেন যে আমি আপনাদেরকে একটা ছবি দেখাই। তো আমি ধারণা করছি আপনারা আমার মোবাইলের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো সাপোজ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু অসংখ্য ছবি রয়েছে। তো সাপোজ ধরে নিন আমাদের এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, তো এটা আসলে চেঞ্জ করবো, তো আমি এটা আপনাদেরকে দেখাই রাখলাম। তো আমাদের এখন যেটি করতে হবে, আমাদের যে প্রথমে যেটি করতে হবে, যে কোনো একটু ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এই ক্ষেত্রে গুগল ক্রোমটা ব্যবহার করবো এবং আপনাদেরকেও বলবো যে আপনারাও যেন গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করবেন, তাহলে এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি অনেকটা বেশি। তো বিজি রিমুভ যদি আপনি লেখেন, তো বিজি রিমুভ লিখলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ বিজি বা ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড যেটা, এটাকে সংক্ষেপে বলা হয় বিজি। বিজির অর্থ হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেখতে পাচ্ছেন এই যে আপনার এটা। তো আপনি এখন যেটা করবেন, এখানে সরাসরি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে আপলোড ইমেজ। তো আপনি যদি জাস্ট এখন এই আপলোড ইমেজে ক্লিক করেন, তো আপলোড ইমেজে ক্লিক করলে আপনার কিন্তু এটা গ্যালারিতে নিয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনার ছবিটা সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে আপনি যে ছবিটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার গ্যালারিতে আমি সিলেক্ট করলাম। তো গ্যালারিতে সিলেক্ট করার পর আমাদের যে ছবিটা আপনাদেরকে আমি দেখিয়েছি, এই ছবিটা আমি চেঞ্জ করবো। তো আমি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে বলছে আপনার লোডিং হচ্ছে। এত লোডিং হওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো আমাদের তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো, ভালো কথা, কিন্তু আমি তো বলেছি আপনাকে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। তো আমি এখন যেটি করবো, এখানে যে এডিট অপশন, আপনাদের একটু মার্কিং করে দিলে ভালো বুঝবেন, এই যে এখানে এডিট অপশন, আপনি এখন যেটি করবেন এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি যদি এখন এডিটে ক্লিক করি, তো এডিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে আপনি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লাওয়ার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লাওয়ার করতে পারবেন। তো আপনি একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য রকমের এডিট রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি যদি সাপোজ এই ছবিটার উপরে ক্লিক করি, পাচ্ছেন যে আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে, যে মনে হচ্ছে আমি কোথাও একটা বেড়াতে গিয়ে এরকম ছবি উঠেছি। তো সাপোজ যদি আমি আরেকটা ক্লিক করি, তবে এখান থেকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মনে হচ্ছে যে আমি এখান থেকে এরকম একটা সিনারিতে ছবি উঠেছি। তো আমি যদি আপনাদেরকে আরেকটা দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই একটা দুইটাতে শেষ না ভাই, এখানে কিন্তু অসংখ্য হাজার হাজার আপনার রয়েছে, যেগুলো থেকে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য রয়েছে, অসংখ্য মানে অসংখ্য, আনলিমিটেড রয়েছে। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে এগুলো সব ব্যবহার করে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে আরেকটা দেখাই, তো সাপোজ আমি যদি আপনাদেরকে এটা দেখাই, তো এটা দেখে কিন্তু আসলে মনে হচ্ছে না যে আসলে এটা এডিট করা, এটা দেখে কিন্তু মনে হচ্ছে একবারে রিয়েলিস্টিক। দেখতে পাচ্ছেন আমাদের মনে হচ্ছে যে আসলে কোথাও বেড়াতে গিয়ে কিন্তু আমি এখান থেকে ছবি উঠেছি। এটা যদি আপনি ডাউনলোড করেন বা সেভ করেন, তাহলে কিন্তু মনে হবে যে একবার রিয়েলিস্টিক। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে আপনার যে ফর্মাল ছবির জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, মানে সলিড ব্যাকগ্রাউন্ড। তো আমার কাছে মনে হচ্ছে যে সব থেকে বেস্ট যেটা, সেটা হচ্ছে আপনার মনে হয় এটাই হবে, যে বরফের দেশে বা বরফের মধ্যে আমি হচ্ছে বেড়াতে গিয়েছি, তো সেখানে উঠেছি ছবিটা। তো আপনাদেরকে যদি ছবিটা আমি আরেকবার দেখাই, তো আমি এখানে আরেকটা ক্লিক করেছি। তো এটা আসলে আপনার নেটের স্পিড উপর ডিপেন্ড করবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আমার কাছে মনে হয় সব থেকে এটাই অ্যাপ্রোপ্রিয়েট, বেটার মনে হচ্ছে। তো আমি যদি জাস্ট এই ছবিটাতে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের মনে হচ্ছে সব থেকে বেস্ট এইটা। তো এখন আমাদের এটা হয়ে গেলে আমাদের আসলে এটা সেভ করতে হবে কিভাবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, তো আপনি কিন্তু চাইলে এখান থেকে আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু এখানে আপলোডও করতে পারবেন। তো সাপোজ আমি যদি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন।
তো আমি আপনাদেরকে একটু মার্কিং করে দিই। তো আপনি চাইলে কিন্তু যে কোনো ছবিটা ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন। এই যে আপনাদের এখানে যে আপলোড ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করবেন। তো আমি যদি এখন এটাতে ক্লিক করি, তো এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে বলছে সিলেক্ট অ্যান ইমেজ। তো আমি এখান থেকে জাস্ট ব্রাউজে ক্লিক করলাম। তো ব্রাউজে ক্লিক করার পর আমাদের পুনরায় আবার এখান থেকে গ্যালারিতে চলে যেতে হবে। তো আমি এখন থেকে সরাসরি যেটা করবো সেটা হচ্ছে গ্যালারিতে ক্লিক করবো। তো সরাসরি গ্যালারিতে ক্লিক করার পরে এখন দেখতে পারবেন যে আমাদের সামনে আমাদের যে গ্যালারিতে যতগুলো অ্যাপ আছে, ছবি আছে, সেগুলো দেখাবে। তো সাপোজ আমি যদি আপনাদের এখান থেকে এই ছবিটা সিলেক্ট করি, তো আমি সাপোজ এই ছবিটা সিলেক্ট করলাম। তো এই ছবিটা সিলেক্ট করার পরে এখন যদি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু এরকম একটা চলে আসছে, যে মনে হচ্ছে আমি কোনো একটা সিটির সামনে এরকম দাঁড়িয়ে ছবি উঠেছি বা দেখতেছি। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার ওভারঅল প্রসিডিউর, যে কিভাবে আপনি একটি ছবি ইম্পোর্ট করবেন, কিভাবে একটি ছবি আপনি এখান থেকে বাই ডিফল্ট ভাবে সেভ করবেন, অথবা কিভাবে ছবি আপনি একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি কিন্তু আপলোড করে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটা সেট করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আই থিঙ্ক আপনারা এই টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো আপনাদেরকে আমি আসলে সেভ করাটা দেখাই না, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো আমি যদি এখানে মার্কিং করে দেখা যায় এখানে ডাউনলোড, তো আপনি এখন জাস্ট এই ডাউনলোডে ক্লিক করবেন। তো আপনি যদি এখন এই ডাউনলোডে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন যে প্রিপারিং ইমেজ। তো এখানে আপনার সামনে চলে আসে শেয়ার ইমেজ আর একটা ডাউনলোড ইমেজ। তো আপনি যদি জাস্ট এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ডাউনলোডের একটা অপশন চলে আসবে। তো আপনি যদি এরকম ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এই ছবিটি বা ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফাইলটা ওপেন করেছি। তো আপনাদেরকে আবার আমি গ্যালারিতে গিয়ে নিয়ে দেখাই, তাহলে আপনারা ভালো বুঝবেন যে আসলে ছবিটা সেভ হয়েছে কিনা। তো আমি এখান থেকে গ্যালারিতে চলে আসলাম। তো আসার পর আমি আপনাদেরকে দেখাই, যে দেখতে পাচ্ছেন আমাদের যে গ্যালারি থেকে সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছেন, এবং আপনারা কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর ছবি কিন্তু এডিট করে আপনারা সবাইকে সারপ্রাইজ দিতে পারবেন, যে বা ফেসবুকে আপলোড করে কিন্তু সবাইকে সারপ্রাইজ করে দিতে পারবেন, যে আপনি কিন্তু সেখানে বেড়াতে না গেলেও কিন্তু এভাবে ছবি দিতে পারবেন এডিটের মাধ্যমে আর কি, আপনি বেড়াতে গিয়েছিলেন। তো আসলে আপনি বাস্তবে যান নাই, কিন্তু এডিটের মাধ্যমে আপনি সেখানে বেড়াতে গিয়েছিলেন। তো এরকম কিন্তু অনেক ক্যাপশন দিয়ে আপনি কিন্তু ফেসবুকে পোস্ট করতে পারেন, বা আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে আপনি এটি করবেন। তারপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, জিজ্ঞেস থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্স আপনার জন্য উন্মুক্ত রয়েছে, এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে কিন্তু আপনি আপনার যে কোনো প্রশ্নের উত্তর নিতে পারবেন, একবারে খুব সিম্পলি, খুব সহজে। আমি আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে থাকবো সেখানে। তো আপনারা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমার সব ডেসক্রিপশনে কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আজকের মতো ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আসলে আপনাদের একটি মূল্যবান লাইক এবং একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা দেয়, বা আপনার অনুপ্রেরণা জায়গায়, যে আমরা আসলে দেখে বুঝতে পারি যে আমাদের ভিডিওটি মানুষের উপকার হচ্ছে, ভালো লাগছে। তো সেক্ষেত্রে আমাদের নতুন ভিডিও তৈরি করতে অনেক স্পৃহা তৈরি হয়। তো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াবো না, এখানে ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।